ফুলের বাগানে গোপন প্রেমের রত হলো উষা গগনের উৎসব। ঠিক সেই সময় এই রাজ্যের এক প্রজা ও তার স্ত্রী যাচ্ছিলেন সেই ফুল বাগানের রাস্তা দিয়ে। যেতে যেতে উষা অনিরুদ্ধকে তারা গোপনে দেখতে পায় ফুল বাগানের ভিতরে। বারে বারে বেটা ঘুমিজ সালা সময়ে যুবকের মতি ফুলের বাগানে এগো এ বুড়ি আয় 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 ফুলের বাগানে গোপনে গোপনে যুবক যুবতী। না না এ তো সাহস এগো এদের কোথার মানুষ কাছে আয় কাছে আয় বলি কার ঘরে ছেলে মেয়েগুলো বটে গো। এগুলা তো বেথা আমাদের রাজা ঘরে রাজকন্যা উষা নামে জানি তারে। ও বাবা স্বয়ং মহারাজের গুণমণি রাজকন্যা অন্যায় ভাবে যুবক ছেলের সঙ্গে ফুল বাগানে। না না এই নাপিতের নজর যখন এসেছে সংবাদকে মহারাজের কাছে রাজসভায় উত্থাপন করতে। আমাদের মহারাজ হলো পৃথিবীর বিখ্যাত রাজা আর তার কন্যা গোপনে গোপনে ফুলের বাগানে। না না এমনি চল চল আমরা মহারাজের নিকটে রাজসভায় যাই, দেখি মহারাজ তাদেরকে সুবিচার করে, না হলে অসভ্য রাজ্য পরিত্যাগ করে আমরা শান্তি ভাবে অন্য রাজ্যেই বসবাস করবো। চল নিজেই ঢাকনা খুলে লইল রে পাইপ ঢুকাইয়া চুপ 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 পাম্পে যত তেল ছিল রাম 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 পাম্পে যত তেল ছিল সব দিল শুকাইয়া রে। আমি বাবা ভোলানাথের পিতাই অতি আনন্দের সহিত রাজ্যে ফিরে এসেছি। বড় রাজ্যের প্রজাপতি সকলে আনন্দে রয়েছে। তো এই মহারাজ আপনার আদেশ অনুসারে আমরা রাজকার্যের রাজধর্ম পালন করে চলেছি। আশা করি প্রজাবাসীগণ সকলে শান্তিতে রয়েছে। মহারাজের জয় হোক। মহারাজ আমরা রাজসভায় আসতে পারি? যাও সেনাপতিগণ, কে মহারাজ মহারাজ বলে চিৎকার করছে আমি আদেশ দিচ্ছি তাদেরকে সহসভা ধরে তোমরা এই রাজসভায় লয়ে আসবে। যাও। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। এই বৃদ্ধ চলো মণিমা, মহারাজের আদেশ তোমরা রাজসভায় চলো। যাচ্ছি রে বাবা, নিশ্চয় যাবো। বদনাম হুজুর, বদনাম মহারাজ, মহারাজের জয় হোক। বলো বৃদ্ধ
আমি হলাম আপনার রাজ্যের অনুগত এক নাবিক প্রজা। এ হলো আমার সহধর্মিনী। ঘোর গর্ভহেতু আমরা গ্রামে গ্রামান্তরে নগরে যাই মহারাজ। আজ আসতেছিলাম আপনার ওই ফুল বাগানের রাস্তা দিয়ে। আস্তে আস্তে ফুল বাগানের ভিতরে গোপনে যা দেখতে পেয়েছি সেই সংবাদ জানাতেই তো এসেছি মহারাজ। বলো বৃদ্ধ নবীন, আমার ফুলের বাগানে তোমরা গোপনে কি এমন দেখেছ? তা দেখে হলাদের রাজসভায় কি বলবো মহারাজ? বলতে আমাদের লজ্জা আছে মনে। আমাদের রাজ্যে রাজকন্যার সঙ্গে গোপনে এক লম্পট যুবক মহারাজ, যেমন বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল মিলন। ওরে সেনাপতিগণ, সেই লম্পট যুবক আমার রাজ্যে গোপনে প্রবেশ করেছে। আমি আদেশ দিচ্ছি, সেই যুবকে তোমরা বন্দি করে লয়ে আসবে। যাও, ফিরে পাবে। উষা অনিরুদ্ধ, গোপনে মানবের কর্ম করার জন্য তোমাদের মর্তধামেই যেতে হবে। নাম হবে বেহুলা লক্ষিণ্য। আমার আশীর্বাদ, আমার অভিশাপ। এই শুভ বিবাহকে প্রতিষ্ঠিত করতে এদিকে কুলপুরোহিত ব্রাহ্মণ ধীরে ধীরে আগমন করছে। দেখুন, আমি কুলপুরোহিত ব্রাহ্মণ এসে গেছি। আজকে বিধির বিধান নিয়ম অনুযায়ী উষা অনিরুদ্ধের শুভ বিবাহ, শুভ পরিণয়। বুঝে গোনার বই যাও, চামড়া তলে বই যাবো না। এক্ষুনি আমি মন্ত্রপুত শ্রেণীর লগ্ন অনুযায়ী কাজটা শুরু করবো। তার আগে আমি এইটুকুই বলছি বাবারা, দেখো তোমাদের এই পুরুলিয়া জেলার বামুনদের মতো আমি লোভিটাকে লই বাবারা, যে চামড়া তলে বরপনে একটা বৈশাখের ইন্ডিয়ান উঠান, এইসব অপমান নাই বাবারা। যেটুকু পাওনা প্রয়োজন সেইটুকুই দিবে আমার ঠাকুর বলেই কথা। এই যে ঠাকুর, এই লাও। কি বাবা? এগো সবাই জানে একটা শুভ বিবাহের সংকল্পে ঘটস্থাপনের জন্য একটা সত্যি ধুতি লাগে। তার জায়গায় ভয়েলে রাস্তা পরে শাড়ি দিয়েছিলে বাবা। বলছি বলিব না, কিন্তু না বললেও উপায় নাই। এগো এ বৌমা, এদিকে শুনিয়ে লাও। কি বাবা? বৌজি ওঠেন আগস্তি বটিনি বাবা। উপর দিকে টপি ঢাকা, ভিতর ভিতর আবার চশমা পড়া। কোনটা বিবাহিতা না কোনটা আয়স্তি চিনহার কোনো ক্ষমতা নাই। কারণ এখন শিক্ষিত যুগ হয়েছে বাবারা, শিক্ষিত সমাজ, শিক্ষিত পরিবেশে বৌমারা নিজের আচার আচরণ ব্যবহার সব মাটির তলায় মেশান দিচ্ছে। শিক্ষিত পরিবেশে এখন বৌমারা নিজের শ্বশুরকে বলছে বাবা, আর শাশুড়িকে বলছে মা। মাম শ্বশুরকে বলছে মামা, ভাসুরকে বলছে বড় দাদা, কাকা শ্বশুরকে বলছে কাকা। হামদে লাজ লজ্জা ফুরাঙ্গে থেকে লিব ঢাকা। তো সেই তো হয়েছে রে বাবারা। এখন বৌমাটা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস, শিক্ষিত সমাজ। টপিও থাকবে, চশমাও চলবে। এগো এ বৌমা, শুধু তোমাকেই নাই বলি, তোমার মতন হাজার হাজার বৌমারা দেশে এই পরিণতি চলছে। তবে ঠিক আছে, এক্ষুনি আমি মন্ত্রপুত সেরে কাজটা শুরু করবো। তার আগে আমি মা মাসিদের উদ্দেশ্যে বলছি, এগো মামি, মন্ত্রী, কাকি, জেঠি, পিসি, যারা তোমরা আমলো খাবো বাবারা, শট করে পা হাত ধুয়ে সবাই চলে আসো। বাকি গিলা মন দিয়ে শোনো বাবারা। কারণ নারীদের বড় ধর্মেই হলো শুভ বিবাহ, আর অলঙ্কার হচ্ছে শাখা এবং সিঁদুর। এই যে হিন্দু ধর্ম মতে বিয়ের পরে তোমরা মাথায় সিঁদুর নিয়েছ, দু হাতে দুটো শাখা ব্যবহার করো। আচ্ছা বলো দেখি বাবারা, এই শাখা কোন দেবতা ভালো স্থাপন করে সিঁদুরটা সঠিক ভাবে কোন জায়গায় করতে হয় তোমরা সবাই জানো? কত জানো? জানতে হয় গো, শাখা সিঁদুরে হলে তোমাদের পরম ধর্মের জিনিস। আর এই ধর্ম যদি ঠিকভাবে পালন করে চলতে পারিস, তাহলে আমি জোর গলায় বলে যাচ্ছি রে বাবারা, অল্প বয়সে কেউ কোনোদিন বিধবা হবে না। আজকালের বউ বেটি ছানাপোনায় মানছে না, বলছে এই যে একটা ভদ্র ঘরের বউ শুভ কাজে টপি চশমা পরে অশুভ করতে চলেছে। তবে যাই হোক, আমি পুরোহিত ব্রাহ্মণ উপস্থিত আছি। আমি অশুভকে শুভ করতে পারার মতন মন্ত্র আহ্বান জানা আছে। ওই গো শান্তির জলটা দেখি বাবা, আগে আমি শুচিকর্ম করে তারপরে শুভ কাজ শুরু করব। ওম নমো পবিত্র পবিত্র বাণী মাধব মাধব বাজে। ওম নমো গঙ্গে গঙ্গা বিষ্ণা গোদাবরী নর্মদে হিন্দু কাবেরী। ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু। এরপরে
চারদিকে শান্তি জল দিয়ে আমি শুভ কাজটা শুরু করিব। ওম নমো পবিত্র পবিত্র বাট কি বাবা এগো এইদিকে শুনিয়ে লাগাইছো বলছি বলিব নাই এগো সবাই জানে শান্তি জল দিতে গেলে আমরালের দরকার হয় আমরা তো তুই মাতো ঘরের বউ হয়ে ফের রাদালটা ঢুকাইতে যেতে বাবা কোনটাই শান্তি করবি কর। তবে ঠিক আছে তোমাদের যখন মন শান্তি তখন আমারও শান্তি কোথায় বলে মন যদি হয় জাগা তো ঘটি চলো হোক গঙ্গা আমিও চালাচ্ছি। ওম নমো শুভ বিবাহ লগ্নসারী নমো শান্তি ওম নমো শান্তি সদা শান্তি সর্ব শান্তি নমো শান্তি ওম নমো মন্ত্রভদ্রগণ ওম নমো থানাপনার নমো শান্তি ওম নমো মামাদিগণ নমো শান্তি ওম নমো শান্তি সদা শান্তি সর্ব শান্তি নমো শান্তি কি বাবা হে এই শালারা মনে হয় বরযাত্রী আছে যে বরপক্ষে ডিস্কো দিতে শালা বোধ বাড়িয়ে দেয়া ইংলিশ খাইয়ে দিলিশার খাইয়ে সব শালারা নেশাই একদম টিঙ্গার হয়ে আছে। মা বাপের ধন বাইলে কোন শালারা মা বাইলে নিজে ছিঁড়ে যখন করবি সেই তখন বুঝবি সংসার চালাতে কত বড় ঝামেলা বটে। এই শালা ভুটরুটার কত টিম্পার দেখ বাবা এই শালার মোবেলা খাইছে রে বাপ একেবারে নেশাই লেটে পেটে হয়ে আছে। শান্তি জলটা দিতে দেখি যেমন এই বছরই তোদের একটা করে বুড়ি বুড়ি বউ হই জানালা। ওম নমো গঙ্গে গঙ্গোত্রী যমুনা চৈব কৃষ্ণা গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী ওম নমো শান্তি জাপ শালা মদ ভরে যা। এ ঠাকুর ঠাকুর এ ঠাকুর তুমি কোন আমাকে লেখতে আলে ওই লেখাই তবে তা ঠিক করতে ওরে যেমন এই বছরই তোর একটা টুকুটুকিয়া বউ জানা এ লে তাইলে আর মারো ওম নমো শান্তি সদা শান্তি সর্ব শান্তি নমো শান্তি শান্তি জল বলে যারা মনে লাগাই হলো রে বাবা এই বামনের শান্তি জল যারা পাইয়েছ আর এগুলো যাদের বিয়া শাদী হয় না আমি গ্যারেন্টি করে বলি যাচ্ছি রে বাবারা এই ফাগুন মাসের ভিতরে সবার এই দেখাশোনার কুটুম লাগিয়ে যাবে। আর যারা ঘরে ঘুমাইলেও তাদের কোনো গ্যারেন্টি দিতে পারছি নেই বাবারা। এরে আমার মন্ত্রের খাতা কি আছে ঝোলাটা কে কোন দিকে দিলে ঝোলাটা ঝোলাটা রে এ বাবুরা ও বাবা এই শালা আরো বেড়ে ভক্ত বলবে শালা মনে জমা দেয় বলছেন বিয়ে করতে আমি কোথায় খুঁজে বলছি সেদিন পুরুলিয়ায় কিনেছি জ্বালাও দিলে তেল ছিঁড়ে ঠিক আছে আমি কত বড় বাবুর বটি পাওনা আমার দিকে যখন পাবো সেই তখন লেগে বাবুরা বাজাও রে বিহার মজা বাজে না মরোর মজা কেন না কাল বেদে কালিন্দ্রী ব্রহ্ম বাবু আগে তোমরা তারপর বাবনা চালাও বাবারা। আমার সঙ্গে সমাজের বলো
তার বিদ্যালয় ছেড়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। শ্বশুর বাড়ি যাওয়ার পূর্বে উষা কাঁদছে, তার নয়নের ধারা অবিরত বইছে। তার যেভাবে মহাদেবের যা অভিশাপ আছে, তার এজন্য সুখ শান্তি হলো না।